শেষ করে দিল একটা অনলাইন শপিং সাইট আমাকে, এবং আমি শুধু কাঁদছি না, লড়াই করছি, এবং এই লড়াইয়ের অংশীদার আপনিও এবং আপনারাও থাকুন। পুরো স্ক্যাম, ঢেলে স্ক্যাম, ফ্রড করলো আমার সাথে একটা নামি দামি শপিং সাইট। আপনারা এর শিকার হবেন না। 2025 সালেও কি এইসব বরদাস্ত করা যায়? চলুন একসঙ্গে দেখি আর এই যুদ্ধে সামিল হই। আচ্ছা, ব্যাপারটা হলো, ভিডিওটা শেয়ার করুন, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব বা টেক ফিল্ডে যারা আছে বা টেক ভালোবাসে তাদের সঙ্গে, এবং যারা টেক ফিল্ডে নেই তাদের সঙ্গেও। কারণ স্ক্যাম যে কারোর সঙ্গে হতে পারে, দুর্ঘটনা এবং অঘটন যখন তখন হতে পারে না জানিয়ে। আমি একটা স্পিকার কিনবো আমার ডেস্কটপের জন্য এবং ল্যাপটপের জন্য 2.1 স্পিকার। আমার বাজেট ছিল 2000-এর মধ্যে। তো আমি একটা মডেল পছন্দ করি এবং মডেলটা পছন্দ করতে গিয়ে দেখলাম তার প্রাইস অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুটোতেই দেখাচ্ছে 2499। এবার আমি একটু সার্চ করি গুগলে, বুঝতেই পারছেন বাঙালি, একটু কম টাকায় যদি পাওয়া যায় তাহলে লাভটা ভালোই হয়। তো আমি হঠাৎ করে দেখলাম যে ওখানে দেখাচ্ছে জিও মার্ট। জিও মার্টে সেম প্রোডাক্ট, সেটা পাচ্ছি 1699 টাকায়। মনে গোলাপ ফুল একদম ফুটে উঠলো। দৌড়াতে দৌড়াতে বন্ধুর কাছে এলাম এবং সেই বন্ধুকে বললাম, বন্ধু দেখো তো এই জিনিসটা ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, অ্যামাজনেও পাওয়া যাচ্ছে 2399, আর এখানে দিচ্ছে 1699, কি করব? ও ডেস্কটপে খুলে দেখলো হ্যাঁ 1699। তবে ও একটা আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে ভাই দেখো, কম দামে এখানে পাওয়া যাচ্ছে, অ্যামাজন ফ্লিপকার্টের মতন অত নামি দামি সাইটে পাওয়া যাচ্ছে না, তো ভালো হবে তো? আরে ভাই, আমি কি জানবো? জিও মার্ট তো ভালো, এর আগে জিও মার্ট থেকে গ্রসারিজ নিয়েছি, তখন কি করে জানবো যে গ্রসারিজের জন্য ঠিক আছে, তবে এইসব ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার জন্য এটা ঠিক না। তখন আমি ওর কথা আপনি বলতে পারেন উপেক্ষা করেই আমি ওকে বললাম, বস তুমি অর্ডার দিয়ে দাও। তো ও নিজের কার্ট থেকে ওর নিজের টাকা স্পেন্ড করলো। আমি ওকে যথারীতি বললাম, বস ওটা আসলেই আমি তোমাকে তোমার টাকাটা রিটার্ন করে দেবো, মানে আমি পেমেন্ট করে দেবো তোমাকে। তো বললো কোনো ব্যাপার না সৌদা, চলে যাও। তারপর 3 থেকে 4 দিন পর জিও মার্ট থেকে আমার কাছে কল আসে এবং তারা বলে, স্যার আপনার প্রোডাক্ট চলে এসছে এবং আমরা ডেলিভারি দিতে এসেছি। এবং আমি তখন ছিলাম না আমার বাড়িতে। তখন আমি বললাম, এটা ওপেন বক্স ডেলিভারি? বললো না স্যার, এটা ওপেন বক্স ডেলিভারি না। জিওর যে স্টিকার আছে ওপরে মারা, ওটা যদি টেম্পার থাকে, মানে ছেঁড়া ফাটা থাকে, তাহলে ডিনাই করবেন আপনার বাড়ির লোক, আর যদি না থাকে তাহলে আপনারা নিতে পারেন। ঠিক আছে ভাই, সাদা মনে দাগ নেই, একদম সঠিক এসেছিলো, আমি কিন্তু নিয়ে নিলাম। আমি যখন বাড়ি ফিরি তখন ওইটাকে ওপরে নিয়ে যাই। ভাগ্যক্রমে আপনাদেরকেও বলছি, যখনই কোনো প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো অনলাইন শপিং সাইট থেকে কিনবেন, একদম সিল কাটা আগে থেকে ভিডিও করতে লাগবেন, তাহলে আপনি কিন্তু বেঁচে গেলেন, আপনার টাকা জলে যাবে না। আর আমার এই মুহূর্তে আরও খারাপ লাগছে, টাকাটা তো আমার জলে যায়নি, বন্ধুর জলে গেছে। তবে বন্ধুর জলে যাওয়া মানে তো আমারই, কারণ টাকা তো অ্যাটলিস্ট আমাকেই দিতে হবে যদি আমি টাকা না পাই, যদিও এটা অনেক দূরের প্রশ্ন, টাকা তারা দিতে বাধ্য। তো ঘটনা হলো, আমি ভিডিও রেকর্ড করি এবং আমি ওই প্রোডাক্টটা খুলি, ব্যাস আপনারা দেখুন এবার ভিডিওটা, মানে মাথায় হাত। প্রোডাক্টের না কোনো ওখানটায় প্লাস্টিক আছে, একটা প্রোডাক্টেও প্লাস্টিক নাই, যেমন তেমন করে জড়িয়ে প্রোডাক্টটা এসছে, এবং যে ছোট উফারটা তার ওপরে স্ক্র্যাচে ভর্তি, মানে এটা বোঝাই যাচ্ছে যে ড্যামেজ প্রোডাক্ট, এবং সেলার কোনো ইউজড প্রোডাক্ট, কোনো রিফারবিশড প্রোডাক্ট, এবং যেটা খারাপ সেই প্রোডাক্টটাকে দিয়ে দিয়েছে। সেলার ভাবছে আমি সেয়ানা, ভাই দিয়ে দিলাম, ব্যাস আমার লাভ। কিন্তু ভাই সেয়ানারও বাপ আছে, যদি ওই সেলার এই ভিডিও দেখে থাকো তোমাকে জর্জরিত করব। ইভেন যদি কিছু না হয় তাহলে আজকে জিও মার্টে জানিয়েও দিয়েছি, কমপ্লেন করে কেস ঠুকবো তোমার নামে এবং জিও মার্টের নামে। যাই হোক, তো আমি তারপর দেখলাম, আরও অবাক হয়ে গেলাম যে তার সাব উফারের যেটা পাওয়ার কর্ড, যেটা ওই কারেন্টে যাবে দিয়ে অন হবে, সেইটাই মাঝখান থেকে কাটা, অর্ধেক অংশ বক্সের ভেতরে, আর আপনারা দেখতেই পাচ্ছেন বাকিটা ওর সঙ্গে লেগে আছে। বাপ রে বাপ, এরকম স্ক্যাম হয় ভাই প্রোডাক্টের ওইটা পাঠাসি না, অন্য কিছু পাঠিয়ে দে ভুংভাং, আর নহলে যেটা পাঠাবি অ্যাটলিস্ট এতটা স্ক্যাম করা উচিত হয়নি। আমার তো মাথা বিগড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি ওই ভিডিও নিয়ে জিও মার্টে রিটার্ন দিয়ে দিলাম এবং তারা ইমেজেস ভিডিও সব চাইলো, আমি সব প্রুফ পাঠিয়ে দিলাম।
থ্যাংক গড রিটার্ন অ্যাপ্রুভড হলো এবং এক্সপ্রেস বিজ থেকে কুরিয়ার থেকে আমার কাছে পিক আপের জন্য এলো। এবার নতুন খেলা আরম্ভ হয়ে গেল অ্যাজ ইউজুয়াল, এবং এটা আমি এক্সপ্রেস বিজের পিক আপ বয়ের কাছ থেকেই শুনলাম যে এটা ইচ্ছাকৃত জিও মার্ট করে, একটা হয় কিউসি পাস আর একটা হয় নন কিউসি পাস। ড্যামেজ প্রোডাক্টের নন কিউসি পাস, আর যেটা ড্যামেজ না ডিফেক্টিভ সেখানে কিউসি পাস। তো আমার প্রোডাক্ট ড্যামেজ, সেখানে কোয়ালিটি চেক করতে গেলে তো বাধা খাবেই, কারণ ওই তার ছেঁড়া, তো কোয়ালিটি চেকে তো নিবে না। তো ড্যামেজ প্রোডাক্টে ওইটা দেওয়ার কোনো দরকারই নাই জিও মার্টের। তখন পিক আপ বয় আমাকে বললো, আপনি না, আপনার মতন হাজারো কাস্টমারের সঙ্গে জিও মার্ট এরকম করছে, প্রথমে তারা কিউসি পাস না করে এরকম দিয়ে দিচ্ছে যাতে কাস্টমার ঝিল্লি খেয়ে রেখে দেয় এবং তাতে জিও মার্টেরও লাভ হয় এবং সেই সেলারেরও লাভ হয়। তো আপনি দাদা, আমরা পিক আপ ফেল্ড করলাম, সেই মেসেজও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পিক আপ ফেল্ড করছি, আপনি আবার রিকোয়েস্ট ডালুন এবং তাদেরকে বলুন নন কিউসি করে পাঠাতে। কালকে থেকে কন্টিনিউয়াসলি 5 বার জিও মার্টে কল করেছি এবং তারা প্রত্যেকেই আশ্বস্ত করেছে উইদিন 3 বিজনেস ডেজের মধ্যে আমার প্রবলেম তারা সলভ করে দেবে এবং রিটার্ন নিয়ে নেবে উইদাউট নো কিউসি। তারপরে কথাতেও আমার বিশ্বাস হলো না, কারণ ফেক কথাবার্তায় আমি বিশ্বাস করি না। তারপর আমি টুইটারে আমাদের ক্রিয়েটারদের, আমাদের টেক লাভার্সদের একটাই তো হ্যান্ডেল, সেটা হলো টুইটার। এক্সে গিয়ে আমি টুইট করলাম এবং অনেককে, মানে ভালো ভালো বড় বড় ইউটিউবার, জিও মার্ট, এদেরকে সব ট্যাগ করে নিলাম এবং ট্যাগ করে যখন মেসেজ পাঠালাম, আপনারা ভাবতে পারবেন না, উইদিন 2 মিনিটের মধ্যে ভিউজও চলে আসে দারুণ, এবং 2 মিনিটের মধ্যে জিও থেকে কল আসে, স্যার এটাকে ডিলিট করুন না, আমরা আপনার কাছে খুবই লজ্জিত, দুঃখিত, আপনার প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি। আমি তৎক্ষণাৎ বলি, কোনো ডিলিট ফিলিট হবে না, আগে আমার টাকা রিটার্ন পাবো, তারপরেও ডিলিট হবে না, কারণ আজকে আমার সঙ্গে করেছেন, কালকে আরেকজনের সঙ্গে করবেন। তো অবশেষে দেখা যাক, তারা আমার কাছে সময় চেয়ে নিয়েছে 3 দিনের এবং তারা বলেছে যে এটা পিক আপ করিয়ে তারা অবশ্যই আমার টাকা ফেরত দিয়ে দিবে এবং টাকা ঢুকতে আর 2 দিন লাগবে, মানে টোটাল 5 ডেজ। তো এই 5 ডেজের মধ্যে যদি কিছু না হয় কথার কথা, তাহলে আমি যাচ্ছি কেস করতে এবং জিও মার্টের বিরুদ্ধে কেস করব কনজিউমার ফোরামে। বন্ধুকে তো টাকা দিতেই হবে, বন্ধুকে আমি টাকা দিয়ে দেবো আমার পকেট থেকে, তারপর দেখি কে জেতে কে হারে। তবে এতটা বাড়াবাড়ি হয়তো জিও মার্ট করবে না, তারা যখন ওখানটায় দিয়ে দিয়েছে তাহলে অবশ্যই দিয়ে দিবে। তাই বন্ধু, কম টাকা আমার মতো দেখে সব প্রোডাক্ট কেনেন না। সেদিন যদি আমি ওই বন্ধুর কথা শুনে নিতাম তাহলে বোধহয় আজকে আমার হালটা এরকম হতো না। তাই আমি ঠকেছি, আপনারা ঠকেন না, আর স্ক্যামকে প্রচার করুন যে এই রকম স্ক্যাম থেকে দূরে থাকুক সবাই। চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বিদায়।